অবশেষে ভাগ্যের জোরে এবং ঈশ্বরের আশীর্বাদে আবারও স্রোতের জীবনে ফিরল সার্থক। এবং বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সেই আশীর্বাদী ফুল সার্থকের কপালে ছোঁয়ানো মাত্রই যখন সার্থক অবশেষে রেসপন্স করতে শুরু করতে, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে ইটস রিয়েলি মিরাকেল। আমরা যেখানে আশা ছেড়ে দিয়েছিলাম, যেখানে কিনা সায়েন্স অব্দি ফেল হয়ে গিয়েছে, সেখানে আপনার এই পুজো দেওয়ার ফলে সার্থক রেসপন্স করা শুরু করে দিয়েছে। ইটস রিয়েলি মিরাকেল। আমাদের এই গোটা ক্যারিয়ারের মধ্যে এই প্রথম আমি দেখলাম যে কেউ মৃত্যুর মুখে চলে যাওয়ার শর্ত ঈশ্বরের আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সত্যি এই গোটা ক্রেডিটটা আপনার প্রাপ্য। অন্যদিকে যখন সার্থকের বাবা বলতে থাকে যে আমার ছেলে সুস্থ সবল হয়ে উঠেছে, আমার ছেলের আবার সাড়া দিয়েছে, কি রে স্রোত তুই কথা বলছিস কেন? অন্যদিকে স্রোত সার্থকের বাবাকে জোরে জোরে বলতে থাকে যে বাপি, তোমার ছেলে রেসপন্স করতে শুরু করে দিয়েছে, তাহলে আমি দীর্ঘ বিশ্বস্ত যে দেখো তোমার ছেলে অবশ্যই আমাদের কাছে আবারও ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে সার্থকের জ্ঞান ফিরে আসা মাত্র সার্থক যখন তাকায়, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতকে দেখে অঝরে কাঁদতে থাকে এবং স্রোত বলতে থাকে যে সার্থক এরকম করে কাঁদলে কী করে চলবে বলো তো, তুমি নতুন জীবন ফিরে পেয়েছো। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে মিস্টার সার্থক, আপনি নতুন জীবন ফিরে পেয়েছেন এবং তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের নয়, বরঞ্চ আপনার স্ত্রীকে দিতে হয়, কারণ আপনার স্ত্রী নিজের প্রাণপণ চেষ্টা করেছে, সে অন্যজন সব কিছু ত্যাগ করে ঈশ্বরকে ডেকেছে মন থেকে এবং ঈশ্বর অবশেষে তার সকল প্রার্থনাকে সাড়া দিয়ে তার জীবন আপনাকে আরও একবার ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে যখন রুম খালি করে যখন স্রোত সার্থককে একা ছেড়ে দেয় সার্থকের বাপি, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে স্রোত, এখনও পর্যন্ত তুমি তোমার কপালে দেওয়া আমার রক্ত মুছোনি। ঠিক সেই মুহূর্তেই সার্থককে স্রোত বলতে থাকে যে কেন মুছবো বলো তো, আমার এই সিঁদুরটা আমি ততক্ষণ পর্যন্ত মুছবো না যতক্ষণ পর্যন্ত না তুমি সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে আমাকে নতুন করে সিঁদুর পরিয়ে দিচ্ছ। সার্থক, তুমি ভাবলে কী করে বলো তো যে তোমার দেওয়া এই শেষ চিহ্নটুকু আমি মুছে ফেলবো বলো তো? এখন তো আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে হবে, তাই না? তুমি যেতে যেতে অন্তত নিজের মনের কথা তো আমাকে বলেছো। আমি তো ভেবেছিলাম হয়তো বা এই জন্মে আমার তোমার মুখ থেকে আমাকে ভালোবাসার কথাটা শোনাই হবে না। ভাগ্যিস সে সময় অন্তত তুমি বলেছো আমাকে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তাহলে তুমি, আমি যদি মরে যেতাম তাহলে কী করতে বলো তো? তুমি আমাকে ছাড়া একা যে কী করে বাঁচতে? অন্যদিকে স্রোত মুখে চাপা দিয়ে সার্থককে বলে থাকে যে আজকের পর থেকে যদি তুই এইসব উল্টোপাল্টা কথা আর মুখে এনেছো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সার্থক, এই কথা তুমি মাথায় রেখো। আর তুমি এই পৃথিবী থেকে চলে গেলে তুমি কী করে ভাবলে যে আমি বেঁচে থাকবো বলো তো? আমিও তোমার সঙ্গে সঙ্গে চলে যেতাম, বরঞ্চ নিজেকে থেকে আগুনে ঝাঁপ দিয়ে দিতাম এবং আমিও তোমার সঙ্গে মরে যেতাম এবং তারপর ওপারে গিয়ে আমরা একসঙ্গে চুটিয়ে ভালোবেসে ঘর সংসার করতাম। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সেটা কী করে হয় বলো তো? আমি তো তোমার ভরসা আমার পরিবারকে ছেড়ে যেতাম। আমি তো খুব ভালো করে জানি যে আমার অবর্তমানে অন্তত তুমি আমার বাপিকে দেখে রাখতে, কিন্তু এখানে তো দেখছি যে তুমি আমার সঙ্গে চলে যাওয়ার বন্দোবস্ত করেছো, তাহলে এটা কী করে হবে বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আহারে, তাহলে বরঞ্চ তোমার দুর্ভাগ্য যে তুমি এই যাত্রায় তোমারই পরিকল্পনাটাকে সাকসেসফুল করতে পারলে না, এখানেও তুমি ফেল হয়ে গেলে এবং আমার কাছে মুখ থুবড়ে পড়লে। এবার তোমাকে আমার সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে তোমার পরিবারকে দেখভাল করতে হবে এবং বাপির খেয়াল রাখতে হবে। তাই হয়তো ঈশ্বর আমাদের দুজনকে সুস্থ সবল রেখেছে, কি বল? অন্যদিকে সার্থক বলতে থাকে যে তোমার উপর তো অনেকটা ঝড়ঝাপটা বয়ে গেছে, তাই না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আজকে তুমি নিঃস্বার্থভাবে আমাকে কতটা ভালোবাসো সেটা আরও একবার প্রমাণ করে দিয়েছো সার্থক। তুমি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছো আমার জন্য। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।